সকাল 6টার সময় ঘুম থেকে উঠে ওর জিন্সের প্যান্ট কিনেছে সেটা দেখাচ্ছে। কোনো মানে হয়? 6টার সময় উঠে কে প্যারি দেখায়, ড্রেসপত্র দেখায়। আর কিছু দেখাবি? গুড মর্নিং। সেই কি সুখে রাখেছে দয়াল মাইরি। দয়াল মাইরি বলে সেই 6টার থেকে দেখানো শুরু করেছে, বুঝলা বড় মা? 6টার থেকে দেখানো শুরু করেছে জামা কাপড়, এখন মানে 6:30 বাজে। আমি টায়ার্ড হয়ে গেছি এই দুইজন দেখতে দেখতে। আবার আমি একটু আমার কি অবস্থা দাঁড়ায় তার মানে ওরে বাবা তার আমার কি পড়তে পড়তে টায়ার্ড হয়েছে। আর ওই তো এই যে একজন আছে, ও বের করে করে দেবে আর এই পড়বে। হ্যাঁ, ও পড়াতে পড়াতে টায়ার্ড হয়েছে। হ্যাঁ, ও টায়ার্ডই পড়তে পড়াতে টায়ার্ডই হয়েছে। একটু ছাদে গেলে হতো। ভালো ঠান্ডা তো রে, এখানেও বেশ ঠান্ডা। এখন বাজে প্রায় 8:40। স্নান টান করে এলাম। দমদমে এক্সাম হলো 11টা থেকে, আর এখান থেকে ওই 9:54 ট্রেনটা ধরবো বারাসাত থেকে। আর ওই যে কালকে ফ্রাইড রাইস চিকেন গরম করলো, তাই আমার খাবার দিচ্ছে। বড় মা কি করছে এখানে? বড় মা এখন বসে আছে, টিভি দেখছে, গান দেখছে, সিরিয়াল দেখছে। আর দাদা বেরোলো ডিউটিতে। আমি আসছি বড় মা। হ্যাঁ, তুমি সাবধানে থেকো। 9:35 বাজে এখন, এই বেরোচ্ছি। স্টেশনে এসে পৌঁছালাম, এখন বাজে 9:51। ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, এটা দত্তপুকুর লোকাল। 10:40 বাজে দমদমে পৌঁছালাম। দত্তপুকুর লোকাল ঠিক একটা স্টেশন পরে কিন্তু বারাসাত। এত ভিড়, না বসা যায় না দাঁড়ানো যায়। 11টা বেজেই গেছে। ওই দমদমে তো নেমে অটোয় করে আসতে হয়, তা একটা আধার কার্ড প্রিন্ট আউট করা ছিল, জেরক্স দরকার। আমার কাছে তো জেরক্স ছিল না, তাই ফোনে ছবি ছিল, দিদির ফোনে ভাগ্যিস ছিল। আর প্রিন্ট করার দোকানও খুঁজে পাচ্ছিলাম না, তাও খুঁজে একটা পেলাম, এই গলির মধ্যেই ছিল, তো সেটাও পেয়ে গেলাম। পরীক্ষা 11টা থেকে শুরু, 11টা বেজেই গেছে। কজন দেবে কি জানি, দেখি গিয়ে। 11টা থেকে 3টে পর্যন্ত পরীক্ষা। আমি তো পৌঁছে গেছি, এখনো কেউ এসে পৌঁছায়নি। ম্যাম বললো একটু বসতে, তালা ফালা খুলে সব বসলাম। এই আমার কাপড় কাটিং হয়ে গেছে, বাকিরা সেলাই করছে, এরপরে আমি করব। এক্সামের মাঝে একটু ব্রেক টাইম। ম্যাম কত কিছু খাবার এনেছে আমাদের জন্য। জয়নগরের মোয়া, রসগোল্লা, কমলালেবু ছিল, আবার চিপস ছিল। পরীক্ষা শেষ করে ম্যাম বাড়ি থেকে বেরোলাম। এখন বাজে 5:40। এখান থেকে একটা ট্রেন আছে দমদম থেকে রানাঘাট যাব। রানাঘাট থেকে তারপর একটা রানাঘাট গেদে আছে, ওইটা দেখে ধরবো, তাও একটা ট্রেন আগে যেতে পারবো। মানে পরীক্ষা ছিল 11টা থেকে 3টে, সবাই এসে শুরু করতে করতে 12টা বেজে গেছে। তারপরে মানে অনেক কাজ থাকে, পরীক্ষা দিতে দিতেও সবার দেরি হয়ে গেছে। মানে থিওরি প্র্যাকটিক্যাল এখানে বসেই সব জামা কাটিং করে সেলাই করা সব করতে হলো। তো আজকে ম্যামের সাথে দেখা হলো, আর কবে হবে ঠিক নেই, কারণ ম্যাম এখান থেকে চলে যাচ্ছে মেয়ের কাছে ভাইজাকে, ওখানেই এখন মানে ওখানেই শিফট হয়ে যাচ্ছে। তো আর জানি না আর কবে দেখা হবে।
ওখান থেকে শান্তিপূর্ণ কালটা ধরলাম আর অনেক এত ভিড় ছিল, অনেকক্ষণ পর একটু বসার জায়গা পেলাম। রানাঘাট নেমে আবার দৌড়ে দৌড়ে বেরোনো কালটা ধরলাম, হাতে মাত্র 2 মিনিট সময় ছিল। এখন বাজে 8:12, বগুলায় নামলাম জাস্ট। সেই কখন বেরিয়েছি বাড়ি থেকে, এক বাড়ি থেকে বেরোলাম, বারাসাত থেকে বেরোলাম 9:30টায়, আর এখন বাজে 8:15। এখন ঢুকছি বাড়ি, বগুলার বাড়ি। মেলার অনেক দোকান বসে গেছে, এই যে দিক দিয়ে অনেক কি বসে গেছে দোকান। বাজে এখন 9:30। এই ফ্রেশ ট্রেশ হয়ে খেতে আসলাম। আমাদের নয় কল্যাণী পর্যন্ত মোটামুটি একটুই লাগে নর্মাল ঠান্ডা, তারপর থেকে ঠান্ডা বাড়তে থাকে আস্তে আস্তে। কলকাতা দিকে ঠান্ডা না না, এইদিকে আসার সময় সেই ওদের বাড়ি থেকে সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম কয়টার সময়, 9টার সময়। একটু ক্রিম দাও। আর এই যে এখন খেতে বসলাম, মাঝখানে ওই যে ম্যাম খাবার দিয়েছিল। ও বা এটা কি বা বেলে শাক নাকি, এই যে কি শোল মাছ মাথা দিয়ে, আর এই যে কি ব্রকলি ভাজা, মটরশুঁটি আলু দিয়ে, আর এইটা ওই দিয়ে কি আলু দিয়ে সিম দিয়ে বাটা মাছ, আলু সিম দিয়ে বাটা মাছ। আমার মার এই সোয়েটারটা অনেক আরামের হয়েছে না মা? হ্যাঁ